আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাগজের থেকেও পাতলা সাবুদানার পাপড় পিঠা। আর এই পাপড় পিঠা বানাতেও সময় খুব কম লেগেছে। তো কি করে এই পাপড় পিঠাগুলো কাগজের থেকেও পাতলা করে বানিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখবেন, অন্যথায় কিছু মিস করে গেলে কিন্তু পিঠাটি প্রপারলি হবে না। যেহেতু সাবুদানার পাপড় পিঠা সেহেতু প্রয়োজন হবে সাবুদানা। তো আমি যে পাত্রটি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন পাত্রটি কতটুকু পরিমাণ আমি সাবুদানা নিয়েছি, অর্থাৎ কতটুকু পরিমাণ সাবুদানা কোন পাত্র দিয়ে মেপে নিচ্ছেন তা কিন্তু সঠিকভাবে মনে রাখবেন। তার কারণটা আমি পরবর্তীতে বলছি। তারপর সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে হাত দিয়ে কচলিয়ে নিয়েছি। তারপর একটি পরিষ্কার পাত্রে সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। তারপর যে পাত্র দিয়ে আমি সাবুদানাগুলো মেপে নিয়েছিলাম আর কতটুকু পরিমাণ নিয়েছিলাম সে অনুযায়ী কিন্তু তার 8 গুণ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আমি কিন্তু এই পাত্রের অর্ধেকটা করে কিন্তু সাবুদানা নিয়েছিলাম, তো অর্ধেক করে আমি 8 গুণ পরিমাণ পানি এই সাবুদানার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে ততক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই সাবুদানাগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি 10% কিন্তু এই গরম থাকা অবস্থায় সিদ্ধ হয়ে যাবে। তারপর অর্ধেকটা পরিমাণ সাবুদানার মিশ্রণ আমি অন্য একটি পাত্রে নিয়ে তার মধ্যে জর্দা কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারই মিশিয়ে নিতে পারেন। তারপর এখানে নিয়েছি কাঁঠাল পাতাগুলো ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি কাঁঠাল পাতা নিয়ে এভাবে করে পিঠাগুলো সেট করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা কলা পাতা কিংবা পলিথিন ব্যাগেও এই পিঠাগুলোকে সেট করে নিতে পারেন। তো পলি ব্যাগে কী করে পিঠাগুলো সেট করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি যে পাতা কীভাবে সেট করতে হয়। এভাবে এই সাবুদানার পাপড় পিঠাগুলো জাস্ট কয়েক মিনিটে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর পিঠাগুলো বানাতেও অধৈর্য লাগবে না, তো যে কোনো সময় কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো কিছু রঙিন পিঠা বানানোর পর এবার আমি সাদাগুলো সেম প্রসেসেই বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও ভিন্ন পদ্ধতিতে এই পিঠার রেসিপিগুলো রয়েছে, চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। তো একইভাবে পিঠাগুলো বানিয়ে আমি রোদে শুকানোর জন্য রেখে দিয়েছি। পিঠাগুলো ততক্ষণ পর্যন্ত রোদে শুকাতে হবে যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে এই পিঠাগুলো পাতা থেকে খুলে আসে। আর বাকি পিঠাগুলো এভাবে পলিথিনে দিয়ে তারপর বানিয়ে নিয়েছি। তো প্রায় 4 থেকে 5 ঘন্টা পর পিঠাগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সহজেই কিন্তু পাতা থেকে এই পিঠাগুলোকে আলাদা করা যাচ্ছে। পিঠাগুলো যদি খুব ভালো করে শুকানো না হতো তাহলে কিন্তু পাতা থেকে তোলা যেত না আর পিঠাগুলো ভেঙে যেত। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে পিঠাগুলো শুকাতে দিতে হবে, অন্যথায় কিন্তু পাতায় লেগে থাকবে আর পাতা থেকে উঠতে যাবে না, পিঠাগুলো ভেঙে যাবে। আর পলিথিনে যে পিঠাগুলো দিয়েছিলাম তা এভাবে টেনে উঠিয়ে অপর পিঠ শুকিয়ে নিতে হবে, অন্যথায় কিন্তু ভালো করে শুকাবে না। তো এভাবে করে কিন্তু আমি পাতা থেকে সব পিঠা উঠিয়ে একটি বলে রেখে দিচ্ছি। যেহেতু ঈদের জন্য এই পিঠাগুলো বানিয়েছি সেহেতু আর ভেজে দেখাচ্ছি না। আর এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।